এই যাত্রী গুলা নতুন করছে। নতুন এটা পথ ছিল তো, এখান থেকে রড সব খুলে সার্টিফিকেট ফলা হয় না, কাটিয়ে কিছুটা নাই তো মাইতো রয়েছে এখানে। এই আমরা সরকার পতনের 1 মাসের পর থেকে এখন প্রচুর হয়েছে এখানে টাকা একটা পড়ে রয়েছে কাজ। এগুলো হলো বহুত পারা রাইতের রড চুরি করে নিয়ে যেত। তারপর ওইখানে সাধারণ সাজি গিরিল আছে না, ছাত্রলীগের আমলে ছাত্রলীগের ফলা পায়নি। এই রড কেটে নিয়ে বেঁচে ফেলতো। রড কেটে ওখানে দেখাবো আপনাকে, ওইখানে দেখতেন এগুলো কেটে নিয়ে গেছে। সরকার পতন 1 মাসের পর থেকে মানে দমদম উঠে গেছে কাজগুলো হয়ে গেছে। এগুলো সব কাটে নিয়ে গেছে, এগুলো আবার নতুন করে সারা করে। তাহলে আবার নতুন করে টাকা দিয়ে টেন্ডার করে করতে হবে। আবার এখন মানে এখনো কোনো চাঁদাবাজি নেই, এখন কাজ চলে এখন আর চাঁদাবাজি নাই। না। নতুন করে মানে 3-4 মাসের ভিতরে এগুলো ছাত্রলীগের পোলাপান আপনাদেরও ডিস্টার্ব করছে নাকি? আমাদেরকে ডিস্টার্ব করতে বলতে আমাদের গাড়ি চুরি ধরেন এখান থেকে বলতে মামা ফ্যাকাল্টি যে জুপি যে করতে তারা নামে একটা সিগারেট আনি বলি, তারা নামে এদিকে থেকে চলে যেত, মানে ভাড়া না দিয়ে চলে যেত। ভাড়া দাঁড়িয়ে চলে যেত। আবার অনেক সময় যদি ভাড়া তুলতাম 50 টাকা ভাড়া আছে, 20 টাকা দিত, আর 30 টাকা করে কাপড়ে থাপড় পাইত, সাবিটা নিয়ে যেত গাড়ি মিটার ভাঙি। আবার সবাই না, সব তো আর না, সব তো আর খারাপ না। সবাই না, আবার বহুজন আছে, বহু ছাত্র আছে 5 টাকা 10 টাকার ভাড়া 20 টাকা দিত। কিছু কিছু মানে বহুত খারাপ ছিল। আর মেয়েরা মেয়েরা মানে ছাত্রলীগের মেয়েরা, না আমাদের সময় এটা ছিল না। আমাদের সময় মেয়েরা ওই যে জামাত ইসলাম ছিল দেখে এত উচ্ছৃঙ্খল ছিল না, ডান দিক দিয়ে যায়।